আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি তৈরি করে দেখাবো একটা ইটালিয়ান ডেজার্ট। আমি চেষ্টা করেছি এই ডেজার্টের পারফেক্ট রেসিপিটা দেখানোর। এই জন্য আমার লাগবে 400 ml মিল্ক, আর এর সাথে দিয়ে দিব 2টা ডিম, আর দেব 80 গ্রাম চিনি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশানো হলে আমি দিয়ে দিব 1 কাপ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ার আর মিল্কগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না মেশানো হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় দিব না। এটা ভালো করে মিশানো হলে এখন আমি চুলোতে দিব। এখন এটাকে রান্না করে একটা ক্রিম বানিয়ে নেব। এটা অনবরত নাড়তে হবে, না হয়তো এটা দলা পেকে যাবে। এভাবে নাড়তে নাড়তে একটা ক্রিম তৈরি হয়ে যাবে। আমার ক্রিমটা অলমোস্ট রেডি। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নেব। এখন আমি দিব 40 ml লেমন জুস। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। এখন ভালো করে মিশানো হলে এর সাথে দিয়ে দিব 100 গ্রাম মাস্কারপোনে চিজ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মেশানো হলে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে একটা ডিম আর 100 গ্রাম চিনি। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ লেমন জেস্ট। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলে আসা পর্যন্ত আমি এগুলো মিশাতে থাকব। এখন এর সাথে দিয়ে দিব 300 গ্রাম ময়দা আর 6 গ্রাম বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলো ভালো করে মিশানো হলে আমি দিয়ে দিব 140 গ্রাম বাটার। এখন আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে আমি একটা সফট ডো বানিয়ে নিব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। এভাবে 3-4 মিনিট ডললে আটাটা সফট হয়ে যাবে। আমার আটাটা অলমোস্ট রেডি। দেখুন কত সফট হয়েছে। এখন আমি ডেজার্টটা যেই ট্রেতে বসাবো সেই ট্রেতে বাটার লাগিয়ে নেব। এভাবে সুন্দর করে পুরো ট্রেতে বাটারটা লাগিয়ে দেব। এখন আমি ডোটাকে পুরো ট্রেতে সুন্দর করে বিছিয়ে দেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ডোটা বসিয়ে দেব। এই কাজটা এভাবেই করতে হবে। এটা হাতের সাহায্যে সুন্দর করে চেপে চেপে তারপরে বসিয়ে দেব। এখন আমি ফিনিশিং আনার জন্য একটা গ্লাসের পিছন সাইড দিয়ে সুন্দর করে চেপে নিয়েছি। এই কাজটা এভাবে করলে ফিনিশিংটা সুন্দর আসে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে ছিদ্র করে নেব। এই কাজটা এভাবেই করতে হবে। পুরো রুটিটার উপরে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। এখন আমি এর উপরে দিয়ে দেব সেই ক্রিমটা। এখন পুরো ক্রিমটাকে আমি এর উপরে সুন্দর করে বিছিয়ে দেব। এভাবে সুন্দর করে পুরো ট্রেতে বসিয়ে দেব। এই কাজটা এভাবেই করতে হবে। পুরো ট্রেতে যখন বসানো হবে তখন আমি একটু আটা নিয়ে একটা রুটি বেলে নেব। এখন আমি বেকিং পেপারের উপরে রুটিটা বেলে নেব। বেকিং পেপারের উপরে আর একটা পেপার দিয়ে এভাবে রুটিটা বেলে নেব। রুটিটাকে একটু পাতলা করে বেলে নেব। এভাবে পাতলা করে বেলে আমি একটা কাটার দিয়ে কেটে নেব। আমি এ ধরনের সাইজের একটা কাটার দিয়ে কেটে নেব। আমি পুরো রুটিটাকে এই ডিজাইনের কাটার দিয়ে কেটে নেব। এটা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। এবার আমি ডেজার্টের ট্রেতে কেটে রাখা ফ্লাওয়ারগুলো বসিয়ে দেব।
এভাবে একে একে পুরো ট্রেতে ফ্লাওয়ারগুলো বসিয়ে দেব। এভাবে পুরো ট্রেতে ফ্লাওয়ারগুলো বসানো হলে মাঝখানে আমি কিছুটা ফ্লাওয়ার বসিয়ে দেব। দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে বেক করতে দেব। এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দেব। এখন আমার ডেজার্টটা রেডি। এখন আমি ডেজার্টটাকে কিছুক্ষণ ঠান্ডা করে ডেজার্টটাকে মোল্ড আউট করে নেব। এখন আমি ডেজার্টটার উপরে কিছুটা সুগার পাউডার দেব। আমি সুগার পাউডারটা বিস্কুটের উপরে দেব, এই জন্য একটা প্লেট দিয়ে ক্রিমটাকে ঢেকে রেখেছি যেন পাউডারটা বিস্কিটের উপরে পড়ে। এভাবে আমি পুরো বিস্কিটের গায়ে পাউডারটা ডাস্ট করে দেব। এখন আমি ফ্রিজটাকে উঠিয়ে দেখাবো। দেখুন ডেজার্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ডেকোরেশনের জন্য 2টা লেমন স্লাইস করে সাইডে দিয়ে দেব। এটাও অপশনাল, এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন আমি কেকটাকে কেটে দেখাবো। দেখুন আমার কেকটা কতটা সুন্দর সেট হয়েছে। আপনারা যে কোনো অকেশনে এ ধরনের ডেজার্ট বানিয়ে পরিবেশন করতে পারেন। এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।